বন্ধুরা, তোমরা 1 লিটার তেল কিভাবে সারা মাস চালিয়ে নিতে পারবে, আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের জন্য অসাধারণ কিছু প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করব আমার এই টিপসগুলো যদি ফলো করে তোমরা কাজ করতে পারো কিচেনের, দেখবে যে তোমরা নিজেদের জন্য কিছুটা সময় বের করে নিতে পারবে, আর কিছুটা হলেও কিন্তু তোমাদের টাকা সাশ্রয় হবে। তো বন্ধুরা, আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো, তোমাদের জন্য আজকে আমার প্রথম কি টিপস থাকছে সেটাই শেয়ার করি। তো বন্ধুরা, আজকে আমার প্রথম টিপস। তো এখানে দেখো, আমি সর্বপ্রথমে একটা পাত্রে আমি কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি। এটা কিন্তু ঠান্ডা জলই। তো তার ভিতরে দিয়ে দিচ্ছি, দেখো কিছুটা পরিমাণ হচ্ছে ভিনেগার আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো এটা কিন্তু আমি একটা রেমেডি তৈরি করছি, দুর্দান্ত একটা রেমেডি। তো আমার এটার সঙ্গে কিন্তু আরও কিছু অ্যাড করতে হবে। তো সেটা কি বন্ধুরা, তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। দেখো, এখানে আমি আর কিছুটা পরিমাণে বেকিং সোডা দিয়ে দিচ্ছি। তো বেকিং সোডা কিন্তু আমাদের ক্লিনিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী, আমরা কিন্তু সেটা সবাই জেনে থাকি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমার যে থালা বাসন দেওয়া যে লিকুইডটা আছে, সেখান থেকে কয়েক ফোঁটা লিকুইড এটাতে ভালো করে অ্যাড করে আমি কিন্তু এটাতে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা, এটা কিন্তু আমার খুব ভালো একটা রেমেডি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, আমাদের ঘরে কিন্তু আমরা এরকম কাচের জিনিস কিন্তু ব্যবহার করে থাকি। কাচের কাপ বলো, গ্লাস বলো, তারপরে থালা বাসন বলো, সব কিছু কিন্তু ব্যবহার করি। দেখা যায় জলের যে একটা দাগ, সেটা কিন্তু আমাদের কাচের গ্লাসগুলোতে কিন্তু থেকে যায়, বা কাচের যে কোনো জিনিসেই যদি একটু জলের দাগ থেকে যায় না, সেটা কিন্তু দেখতে একেবারেই ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে আমরা যদি মাঝে মধ্যে দেখো এরকম একটা রেমেডি তৈরি করে আমাদের কাচের এই গ্লাসগুলো যদি পরিষ্কার করে নিতে পারি, দেখবে যে কতটা সুন্দর চকচকে ঝকঝকে হয়ে যাবে, আর কোনো রকম কাচের গ্লাসগুলোতে কিন্তু একেবারে দাগগুলো থাকবে না। তো মাঝে মধ্যে কিন্তু তোমরা এই রেমেডিটা তৈরি করে কিন্তু তোমাদের ঘরের কাচের গ্লাস, তারপর হচ্ছে করে যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু তোমরা ক্লিন করে নিতে পারো। এটাতে কিন্তু খুব ভালো উপকার পাওয়া যায়। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, যে আমি কিন্তু প্রথমে হাত দিয়ে কোনো কিছু করেছিলাম না, জাস্ট এখানে ভিজিয়ে রেখেছিলাম তোমার 20 থেকে 30 মিনিটের মতো। তারপরে দেখো এরকম সুন্দর চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে। আর দেখবে যে জলের দাগটা কিন্তু আমাদের এই কাচের জিনিসগুলোতেই কিন্তু আর কি সব থেকে বেশি দেখা যায়। করে জিনিসগুলোতে কিন্তু আবার এতটাও দেখা যায় না, কিন্তু কাচের জিনিসে যদি তোমার অল্প একটু ময়লাও যদি লেগে থাকে না, সেটা খুবভাবে কিন্তু দেখা যায়। তো দেখো, তোমাদেরকে একটু ভালো করে ধুয়েও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ঝকঝকে চকচকে হয়ে গিয়েছে একেবারে। আর বন্ধুরা, আমি যে রেমেডিটা তৈরি করেছিলাম, সেই রেমেডিটাও কিন্তু আমি একেবারে ফেলে দিব না। ওই রেমেডিটা দিয়েও কিন্তু আমি একটা কাজ করে নেব। তো চলো, সেটা কি দেখো। এই যে আমাদের যে বেসিনটা থাকে আমাদের যে ডাইনিং টেবিলের পাশে, আমরা খাবার দাবার খাওয়ার পরে এখানে হাত ধুয়ে থাকি, তো অনেক সময় কিন্তু তৈলাক্ত ভাব হয়ে থাকে, বা এটাই কিন্তু সব থেকে বেশি নোংরা হয়ে থাকে কিচেনের, বা হচ্ছে কিচেনের সিঙ্ক, তারপরে এই বেসিনগুলোই কিন্তু হাত ধোয়ার কারণে কিন্তু অনেকটা নোংরা হয়ে থাকে। যেহেতু আমি এখানে ক্লিনিংয়ের একটা রেমেডি তৈরি করেছি, সেহেতু কিন্তু আমি এটাকে শুধু শুধু অপচয় করব না, আর কোনো রকম লিকুইড দিয়েও কিন্তু এটা দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি না। আমি যে রেমেডিটা তৈরি করেছি, এটা দিয়ে কিন্তু আমি একটা জায়গায় কিন্তু দুটো কাজ করে নিতে পারছি। তো এইভাবেই তো আমরা সংসারের কিছুটা হলেও টাকা সাশ্রয় করতে পারি। তো অবশ্যই দেখো, এইভাবে তোমরা ঘষে নেবে, আর ঘষার পরে দেখতে পারবে যে এটা কতটা সুন্দর, একেবারে চকচকে ঝকঝকে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো দেখো, আমি কিন্তু জাস্ট একটু ঘষে নিচ্ছি, আর যে রেমেডিটাই দিয়েছিলাম সেই রেমেডিটা দিয়েই কিন্তু আমি চকচকে ঝকঝকে করে পরিষ্কার করে নিচ্ছি। তো তারপরে এই যে কলটা আছে, এই কলটাও কিন্তু তোমরা একটু ঘষে নিতে পারো, দেখবে এটাও কিন্তু খুব ভালোভাবেই কিন্তু চকচকে হয়ে যাবে। তো চলো, তোমাদেরকে একটু আমি ধুয়েও দেখিয়ে দিই যে এটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, আর একেবারে কিন্তু চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে। আর বন্ধুরা, ভিডিওর সাউন্ডে যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে, তার জন্য কিন্তু আমি একেবারেই দুঃখিত, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো তার শব্দ একটু হলেও কিন্তু আমার সাউন্ডের সঙ্গে আসছে, তার জন্য কিন্তু তোমরা অবশ্যই একটু মানিয়ে নিও। তো দেখো, এখানে কতটা সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে আমার বেসিনটা। তো আশা করব বন্ধুরা, এই টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে। যদি টিপসটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, তারপর চলে যাব আমার পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপসটা হবে, দেখো এই যে আমাদের ঘরে যে মসুরের ডালটা আমরা রান্না করে থাকি, তখন দেখা যায় মসুরের ডালটা ধোয়ার পরে এই যে জলটা থাকে, প্রথম ধোয়ার জল, সেটা কিন্তু আমরা ফেলে দিয়ে থাকি। তো এই যে ডাল ধোয়া জলটা আছে, সেটা যদি আমরা না ফেলে, এটা দিয়ে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করে নিতে পারি। তো সেটা কি কাজ, চলো বন্ধুরা তোমাদেরকে একটু দেখিয়ে দিই।
আমি যে ডাল ধোয়া যে জলটা আছে একেবারে প্রথমে যে তোমরা ডালটা ধুয়ে যে জলটা সেটা একেবারেই ফেলে দেবে না। দেখো এখানে আমি একটা গ্লাসে করে নিচ্ছি। তো এবারে যে কাজ করব, দেখো আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু উইন্ডোর প্লান্ট থাকে। তো সেগুলো কিন্তু দেখো মাঝে মধ্যে যদি আমরা এরকম ডাল ধোয়া যে জল আছে, চাল ধোয়া যে জলটা আছে, সেটা যদি এইভাবে দিতে পারি তাহলে দেখবে যে এই গাছগুলো কিন্তু আরও অনেক সুন্দর হবে। আর একেবারে আমরা এই গাছগুলোতে সার দেওয়ার পরে গাছগুলো যেরকম তরতাজা হয়ে উঠবে, সেরকম কিন্তু এই ডাল ধোয়া জলটা দিলেও কিন্তু খুবই ভালো উপকার হবে। তো অবশ্যই তোমরা এই টিপসটাও ফলো করতে পারো। তারপর চলে যাবো আমার পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপসটা হবে এই যে চালের বস্তাটা আছে, দেখো আমরা অনেক সময় আছি, অনেক নতুন গৃহিণীরা কিন্তু খুব ভালো করে জানি না এই যে চালের বস্তার দড়িটা আছে এটা আমরা কি করে খুলবো। তো অনেক সময় দেখা যায় ঠিকভাবে যদি না খোলা হয় তাহলে কিন্তু বস্তাটা খুলতে অনেকটাই সময় লাগে আর অনেকটাই কিন্তু কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে তোমরা যদি আজকে আমার এই টিপসটা দেখো, দেখবে যে তোমাদের একেবারে কখনো কষ্ট হবে না এই যে বস্তার দড়িটা খুলতে। তো প্রথম কি করব, দেখো আমরা কিন্তু এক পাশ থেকে ট্রাই করব। এক পাশ দিয়ে যদি না হয় তাহলে কিন্তু আমরা অপর পাশ থেকে ট্রাই করব। তো এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু আমার কাটার পরে এই দিকটা থেকে কিন্তু আর হবে না, কারণ সুতোটা একবার যদি না ওঠে সেখান থেকে আর উঠতে চায় না। পরবর্তীতে কি করব, আমরা তার বিপরীত পাশে এইভাবে গিয়ে সুতোটা ধরে টান দেবো। এই যে পিছনের দিয়ে দেখতে পাচ্ছ দুই সেলাইয়ের যে জায়গাটা আছে এটা ধরে টান দিলেই কিন্তু তোমার বস্তাটা একেবারে খুলে যাবে। আর যে দিকটায় দেখবে যে সুতোটা একটু বেনির মতো করা, সেই দিক থেকে কিন্তু কখনোই কিন্তু তোমরা খুলতে পারবে না। যে পাশটা আর কি এক সুতো দেওয়ার মতো আছে সেই দিকটা কাটার পরে যখনই টান দেবে দেখবে যে তখন কিন্তু সুতোটা একেবারে টান দিলেই খুলে যাবে। তো আশা করবো এই টিপসটাও তোমাদের একটু হলেও উপকার আসবে। চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা 1 লিটার তেলে কিভাবে সারা মাস চালিয়ে নিতে পারবো। তো এটা কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। বন্ধুরা, বর্তমানে কিন্তু তেলের দামটা খুবই বেড়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের একটু হলেও কিন্তু হিসাব করে তেলটা দিয়ে কিন্তু সারা মাসটা চালিয়ে নিতে হবে। কিভাবে তেলে একটু সাশ্রয় হয় সেই দিকে কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীর একটু হলেও খেয়াল রাখতে হবে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে আজকে আমি কিন্তু দেখিয়ে দেব কিভাবে তোমরা 1 লিটার তেলে সারা মাস কিন্তু চালিয়ে নিতে পারবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টিপস। তো প্রথমে দেখো আমি একটা নতুন আর কি বোতলের একেবারে কিন্তু সিলটা খুলে নিচ্ছি। তো খুলে তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো আমার কিন্তু সিলটা খোলা হয়ে গেছে, একেবারে ওঠানো হয়ে গেছে। এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম শীষওয়ালা যে কলমগুলো থাকে, তো সেই কলমগুলো আমরা কি করি, যখন কলমের কালিটা ফুরিয়ে যায় তখন কিন্তু আমরা কলমটাকে ফেলে দিয়ে থাকি। তো আজকে আমি সেই কলম দিয়েই তোমাদের কাজটা করে দেখাবো। তো তার আগে এখানে দেখো যে বোতলটা, তেলের বোতলের যে মুখটা আছে সেটা কিন্তু আমি একটু ছিদ্র করে নিয়েছি। একটা গরম যে সিক আছে সেই সিকের সাহায্যে কিন্তু এই যে বোতলটার যে মুখটা আছে সেটা কিন্তু একটু ছিদ্র করে নিচ্ছি। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে বেশি বড় কিন্তু করা যাবে না। তারপরে যে শীষওয়ালা যে কলমটা আছে, দুই দিকের যে পুরনো শীষটা ছিল সেটা ফেলে দিতে হবে, মুখটাও খুলে ফেলে দিতে হবে। তারপরে এইভাবে হচ্ছে তোমার কলমের যে মানে কলমটা আছে সেটা কিন্তু তোমাদের বোতলের ভিতর এইভাবে ঢুকিয়ে দিতে হবে। এবার চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কিভাবে তোমরা 1 লিটার তেলে পুরো 1 মাস চালিয়ে নিতে পারবে। দেখো আমরা অনেক সময় নতুন গৃহিণীরা আছি, তারা কিন্তু দেখবে তেলটা দেওয়ার সময় কিন্তু তেলটা অনেকটা পরিমাণে বেশি পড়ে যায়। আর যে কোনো তেলের জারও যদি আমরা কিনে থাকি দেখা যায় তেলের জারগুলোর ছিদ্রগুলোও কিন্তু অনেকটা বড় থাকে। তো সেই ক্ষেত্রে দেখো কতটা চিকুনভাবে তেলটা পড়ছে। তোমার যতটা পরিমাণ তেল লাগবে ততটা পরিমাণে কিন্তু তেল দিতে পারবে। আর একটা সমস্যা হয়ে থাকে, আমাদের কিন্তু প্রয়োজনে যেটুকু প্রয়োজন আমরা তেল দিব, কড়াইতে অনেক সময় দেখা যায় তার থেকে পরিমাণে বেশি তেল পড়ে যায়। তখন আমরা কি করি, যে তেল পড়েছে তো কি হয়েছে, আমরা এইটুক তেলেই রান্না করে নিই। তখন এইটা করতে গিয়ে কিন্তু দেখা যায় আমাদের অনেকটা তেলের কিন্তু অপচয় হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে তোমরা যদি এরকম একটা শীষওয়ালা কলম যদি তোমরা বোতলের মুখের সাথে সেট করে নিতে পারো তাহলে দেখবে যে কতটা সহজে কিন্তু কাজটা করে নিতে পারছো। আর দেখো কতটা চিকুনভাবে তেলটা কিন্তু পড়ছে। তারপরে কি করবে, তেলটা যখন তোমাদের নেওয়া শেষ হয়ে যাবে তখন কিন্তু কলমের মুখটা দিয়ে আবার কিন্তু বোতলের মুখটাও কিন্তু আটকে দিতে পারবে। তো বন্ধুরা, আশা করবো যে টিপসটি তোমাদের এখন দেখালাম প্রত্যেকের কিন্তু খুবই উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।